شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم सरवरा शाह करीमा दस्तगीर अशरफा हुर्मत रोए पैगंबर एक नजर कुन सोए मामा रब्बुल आलामीन সন্তানকে এখন অবধি তোমার বান্দা বান্দীরা আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে এই পবিত্র জান্নাতি বাগিচায় উলামায়ে ইকরামের নুরানি জবান দিয়ে কোরআনে হাদিসের বাণী বয়ান শ্রবণ করছিলেন শুনছিলেন মাওলা যা কিছু বলেছেন আর শুনেছেন তোমার বান্দা বান্দীরা মাওলা সকলকে শোনার চাইতে বেশি করে আমল করার জন্য তৌফিক দাও আল্লাহ যারা আমরা হাত পেতেছি এত রাত্রিতে মাওলা তোর মা আছে বাপ নাই বাবা আছে মা নাই আমি নিজে আব্বা হারা মাওলা সকলের দোয়ার বরকতে মাওলা প্রত্যেকের মা বাবাকে জান্নাতবাসী করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মঞ্চে উপস্থিত স্টেজ ভরা উলামায়ে ইকরাম দূর দরাজ থেকে আগত দিন ইসলাম দরদি আব্বাজানেরা বাম পাশে বসে থাকা পর্দার আড়ালের মা এবং বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা দিয়ে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কালকে 7 বছর হয়েছিল এরকম প্রোগ্রাম আর আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের নন্দীগঞ্জে হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা শোনার জন্য সকলে এসেছেন কিন্তু আমি আপনাদের সালাম করলাম জবাবটা ঠিকভাবে পেলাম না। এখানে আমার বড় দাদা জান হযরত আল্লামা মাওলানা নাসিরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। উনি যতক্ষণ বক্তব্য রেখেছিলেন আমি ততক্ষণ শুনছিলাম। আলহামদুলিল্লাহ বর্তমান যুগে হক কথা বললে মানুষকে তিতা লাগে যায়, খারাপ লেগে যায়, আর দ্বীন ইসলামের কথা হকে বলতে হয়। কারণ আমি এটাই জিনিস দেখলাম যে আপনাদের সালাম করলাম উত্তরটা ঠিকভাবে পেলাম না। মনে হচ্ছে মহিলাদের চাইতে আমরা বেশি মহিলা হয়ে গেছি। তাই আমি সালাম দিব, একবার মহব্বতে উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনবেন আপনারা? ও ভাই শুনবেন তোমরা? যদি শুনেন তো এই যে সামনে তো সব আসবে, ওই দূর থেকে না। মহব্বত দূর হয় না, মহব্বত যত লোক শুনবেন তত হবে। দূর থেকে মহব্বত হয় না, যত কাছে আসবেন তত মহব্বত বেশি বেড়ে যায়। যদি শোনার ইচ্ছা আছে তাহলে একটু কাছে আসুন, বেশিক্ষণ সময় নেব না। কারণ আমার দাদা অনেকক্ষণ ধরে এখানে স্টেজে বসে আছে, আমি দেখছি 9টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে আখেরি দোয়াটা যদি ওনার দ্বারা হয় তো খুব ভালো হয়। তাই অতি তাড়াতাড়ি কয়েকটি কথা বলে নিজের ক্ষুদ্রতম বক্তব্যকে ইতি ঘটাবো। আসল বক্তব্য শুরুর আগে আমি নিজে শুরু করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। খানগা টুকরা দাও তোতি আল্লাহ বাবা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم পাতলা করুন পাতলা في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান ভালো আছে এই জবান করে একবার গুম্বাদে খাজরার দিকে রওনা দিয়ে মহব্বতের সঙ্গে সকলে উচ্চ স্বরে দরুদে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत सुभानअल्लाह दरूद पढ़ो दरूद पढ़ो मोमिन मोमिना এই দরুদ না পড়িলে মুমিন চিন্হা যাবে না আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آله مولانا محمد খুব সুন্দরভাবে মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করছিলেন तूफाने नूह लाने से क्या फायदा असल हो तो एक कतरा ही के एक बूंद काफी है सारा रात सारा दिन যদি আমরা জলসা শুনি আর যদি আমল করতে না পারি তাহলে শুনে লাভ হবে অনেক মূল্যবান বক্তব্য আপনারা শ্রবণ করছেন সত্যিকার এটা দিল দিয়ে বলছি আমি দরকার আছে যাই হোক আমার ক্ষুদ্রতম বক্তব্য কিছু বলার আগে দু চারটি নাতের লাইন আপনাদের সম্মুখে পড়তে চাই আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো সুবহানাল্লাহ সবাই শুনবেন কিনা ভয় তো পাচ্ছে উঠামো না নি উঠামো উঠাইলে মনে হচ্ছে যদি কিছু চাহে তা চাহিনি শুনো মহব্বতের সহিত একবার জোরে বলি সুবহানাল্লাহ আর একবার জোরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল নবীর নাম শুনলে কি বলতে হয় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কেউ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাদের কি বলতে হবে শুনলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আসিয়াছে নবী গো তোমার জন্যে খুব
পুরানা গজল, কিন্তু শুনতে খুব মজা। আসিয়াছে নবী গো ঘুরিতেছে নবী গো তোমারই চলে, আসিয়াছে নবী গো তোমারই চলে, ঘুরিতেছে নবী গো তোমারই চলে। নবী তুমি কুলের শ্রেষ্ঠ, তুমি যে ধরো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই আওয়াজ হচ্ছে। আর যদি ইনকালাব জিন্দাবাদ বন্দে মাতরম খেলা হবে কোথায় যায়, তা বুক ফাড়ে যাবে, মুখ ফাড়ে যাবে, রক্ত নিবি, কিন্তু ওই কাতারা ছাড়া যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললে কি গুনাহ হবে না লাভ হবে? তো সবাই জিকিরের মাধ্যমে গজলটা শুনুন, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ঘুরিতেছে নবী গো, একটু ঘুরাই তো নাই মুখে, ঘুরিতেছে নবী গো পাগলের ভেষে, দয়া করে দিও দেখা আমাদের দেশে। জোরে বলি সুবহানাল্লাহ। ঘুরিতেছে নবী গো পাগলের ভেষে, দয়া করে দিও দেখা এই মাদ্রাসাতে, ঘুরিতেছে নবী গো পাগলের ভেষে, দয়া করে দিও দেখা আমাদের দেশে। নবী তোমার নয়ন ভরে, নবী দেখব তোমার নয়ন ভরে, দেখব প্রাণ ভরে ইয়া রাসূলুল্লাহ, আর তো জোরে ইয়া রাসূলুল্লাহ মহব্বত বলি সুবহানাল্লাহ। আচ্ছা শুনবেন গজল আর দুইটা তিনটা ছন্দ আছে, শুনবেন? কে কে শুনবেন হাত তুলে দেখাও তো, সুবহানাল্লাহ সবাই শুনবেন। যদি শুনেন তেমন ছোট্ট ভাই হয়তো তোমাতে কিছু চাইছি, তার মোহর যে চাইবা চাহাজু এল্লা চাইন খাই একটা লোকের পরীক্ষা দেখবা চাহাজু, যে মোর মা নাই, মোর বাপ নাই, মোর ভাই নাই, মোর দাদু নাই, মোর দাদি নাই, মোর নানা নাই, মোর নানি নাই, মোর খানদানের অনেক লোক চলে গেছে, ছোট ছোট বেটা চলে গেছে, ছোট ছোট বেটি চলে গেছে, ওনার নামে একটা আল্লাহর কোন বান্দা আছেন যে 1100 টাকা এক ভাইকে হাত তুলে দেখাও তো। এই নাহারগঞ্জ নন্দী গোছের লোক তোমরা খুব দান করছেন, আলহামদুলিল্লাহ। একটা লোক দেখবা তাহাজু যে জায়গাটা আছে শিক্ষার প্রতিষ্ঠান, যে জায়গা রসুলের ঘর, এই রসুলের ঘরের জন্য দান করবেন তো নবী রাজি হয়ে যাবে। একটা লোক কেউ আছেন দেওয়ার মতো? আমি চান্দা চাইনি, শুধু পরীক্ষা করছি। আপনি আপনার একজন বেটা দিতে পারবেন 1100 টাকা, শুধু 1100। ছন্দটা শুনুন। যদি তুমি আসো নবী মদের ভাঙা ঘরে, আর বসতে দিব আসো বুকের ভিতরে, যদি তুমি আসো নবী মদের ভাঙা ঘরে, আর বসতে দিব আসো বুকের মাঝারে, নবী চরণ তোমার ধুয়ে দিব, নবী কদম তোমার ধুয়ে দিব, দুই নয়নের জলে ইয়া রাসূলুল্লাহ আহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নাই কেউ নেই একটা লোক দিলার মতো 1100 টাকা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহ জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। একবার মহব্বতে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ যেদিন কাজে হয় বিচারে বসিবে, আর গুনাহগার বান্দা বান্দির তখন কি দশা হবে,
আল্লাহ যেদিন কাজী হয়ে বিচারে বসিবে গুনাহগার বান্দা বান্দির তখন দশা হবে তখন তুমি দেখো দিও নবী তখন তুমি দেখো দিও নবী উম্মতি বলে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নাই 1100 টাকা দিতে পারবেন না নারে তাকবীর না দিবে কইলা নারে বাড়াবে নারে তাকবীর নারে রিসালাত দান করি সুবহানাল্লাহ দেখেন একজন চাচা যান আল্লাহ দান করে বান্দা তোর দুনিয়ার বান্দা বান্দির দেখো কি দশা হবে তখন তুমি দেখো দিলে নবী উম্মতি বলে ইয়া রাসূলুল্লাহ জয় আর তুই বল ইয়া রাসূলুল্লাহ রাসূল ফুলসারাতের ফুল হবে 30,000 কত হাজার বছর রাস্তা 30,000 বছরের রাস্তা হবে ফুলসারাতের ফুল চাকুর চাইতে তেজ আর চুলের চাইতে বাড়ি আল্লাহু আকবার 30,000 বছরের রাস্তা হবে ওই ফুলটা পার হতে হবে বরাবর ওই ফুল যদি পার হতে না পারে উপায় কি হবে আমাদের আল্লাহু আকবার ছন্দটা বলছেন ফুলসারাতের ফুল হবে 30,000 গুনাহগার বান্দা কেটে পড়বে দো চোখের মাঝার ফুলসারাতের ফুল হবে 30,000 গুনাহগার বান্দি কেটে পড়বে দো চোখের মাঝার তখন তুমি জায়গা দিও নবী ধরি তখন তুমি জায়গা দিও নবী তোমার কদম তলে ইয়া রাসূলুল্লাহ লোটে গেলেন জোরে বলি ইয়া রাসূলুল্লাহ 500 টাকা 1100 সুবহানাল্লাহ শহীদ আলম তহিদ আলম সুবহানাল্লাহ তহিদ আলম ভাইজান নম্বর হয়ে গেল 4 ওই ফুলসারাতের ফুল বিজলির মতো করে দে পার হে রব্বুল আলামিন তহিদ আলম ভাইজান কোথায় যেন ছিল 1100 টাকা তোমার রাহে দান করে দিল আমিন আল্লাহ আমিন আমিন বান্দার দান কবুল করো রব্বুল আলামিন দাদার মুই চান্দা চাওনি খালি পরীক্ষা কোন পরীক্ষা তাই চান্দা চাইলে দিবেন না চান্দা কিন্তু আমি লোকই খালি পরীক্ষা পাবো আলহামদুলিল্লাহ দেওয়ার আছে কিন্তু লেনাওয়ার নাই মাশাআল্লাহ ছোট একটা মনে আছে প্রকৃত লাইটা আছে আলহামদুলিল্লাহ শুনো বেরাদার আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলুল জান্নাতি জোরে বলি আল্লাহ বলেন বান্দা যখন ইবাদতে মগ্ন হয়ে যায় আমার বান্দা যদি কামিয়াব হয়ে যায় আমার বান্দা যদি মুত্তাকি হয়ে যায় আমার বান্দা যদি পরেজগার হয়ে যায় আমার বান্দা যদি ছোটদের সেবা করে আমার বান্দা যদি উলামায়ে কেরামের মহব্বত করে আমার বান্দা যদি মা-বাপের খিদমত করে আমার বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমার বান্দা যদি কোরআন তেলাওয়াত করে আমার বান্দা যদি নামাজ পড়ে জিকির আজকারে মগ্ন হয়ে যায় যে বান্দাটা আমার ইবাদতে মগ্ন হয়ে যাবে আমি আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দেব আল্লাহ পাকের জান্নাতে দাখিল হয়ে যাবেন হে বেরাদার মুসলমান ভাই তবে আমরা বলি হুজুর এত দোয়া করি দোয়াটা কেন কাজে আসে না মৌলভী সাহেব আপনি দোয়া করেন কাজে কেন আসে না বেরাদার ভাইরা দোয়া কেন কাজে আসে না দোয়া আমরা করি ঠিকই কাজে কেন আসে না কিন্তু বেরাদার সময় একটুখানি বহু মজার ঘটনা বলতে চাই আল্লাহর আকবার দোয়া করলে নিশ্চয় কাজে আসবে তবে দোয়া করলে শুধু দোয়া করবো এটা আমাদের কাজে আসবে না
দোয়া করলে নামাজের প্রয়োজন আছে, দোয়া করলে হজের প্রয়োজন আছে, দোয়া করতে গেলে যাকাতের প্রয়োজন আছে, দোয়া করতে গেলে তেলাওয়াতের কোরআনের প্রয়োজন আছে। যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদতে মগ্ন হয়ে যায় এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পর আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করে, বান্দা যখন কেঁদে কেঁদে দোয়া করে সাথে সাথে একটা ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ে যায়। চোখের পানি ফোঁটা পড়ার আগে আগে ওই বান্দা এবং বান্দির দোয়া আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কিন্তু দোয়া করবার মতো করবো হবে। আমরা নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, আল্লাহ আকবার আমরা দোয়া করে চলে যাবো হবে। পশ্চিম দিকটা চলে যাচ্ছে হাওয়া। এবার জীবনে আগাম গুলা শিখে শুরু করে দিছি, হাইয়া আলাইহিস সালাম। আটকিবে গে, আটকিবে না ভাঙ্গেলে পাবে। আমার দিকের একজন লোক ছে, নামটা কহো না, জীবনে কোনদিন তো নামাজ পড়েনি আর দোয়া করেনি, খালি দুইটা ঈদ করেছে, দুইটা ঈদ। আর কোন বেলা জানাজা হচ্ছে তো ইমাম সাহেবের পাশে কোনো মতো ঝটফট করে গেছে। এমন হাওয়া উঠতে শুরু করে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুরু করেছে। তা উঠে ওটা কথা কইলা নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কইলা নাই, ও ঘোড়া পর্যন্ত কয়েছে। রাতে এরকম আমরা লোক জীবনে কোনদিন নামাজ গিয়ে নয়। মুসলমান ভাইয়েরা বন্ধুরা শোনাতে চাই, একটু শোনেন। আমরা বলি দোয়া কবুল হয় না, দোয়া 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 কেন কবুল হবে না? বান্দা নামাজে গেলে নিশ্চয় কবুল হয়ে যায়। আমরা বলি, আমরা যখন দোয়া করি, ইমাম সাহেব দোয়া করলে বলে আল্লাহ আমাদের সদাকতের পথিক বানিয়ে দাও। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সদাকতের পথিক বানিয়ে দাও। আমার বড় ভাইজান যদি দোয়া করে বলে আল্লাহ সদাকতের পথিক বানিয়ে দাও। আমি যদি দোয়া করি বলে আল্লাহ সদাকতের পথিক বানিয়ে দাও। কিন্তু দেখা যায় সদাপত্তা খুঁজি, কিন্তু সদাপত্তা ধরতে পারলাম না, সদা রাস্তাটা নিতে পারলাম না। কারণ সদাপত আমরা সদা রাস্তা মনে করেছি, এখান থেকে কলকাতা চলে গেলাম, এর নাম সদা রাস্তা। আমরা সদা রাস্তা মনে করেছি, এখান থেকে দিল্লি চলে গেলাম, এর নাম সদা রাস্তা। আমরা সদা রাস্তা মনে করেছি, এখান থেকে শিলিগুড়ি চলে গেলাম, এর নাম সদা রাস্তা। এটা সদা রাস্তা ধরে করবা না। তাই মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করুন, এই মৌলভী সাহেব সদা রাস্তা কোনটা একটু বলেন। মৌলভী সাহেব বলবে, আব্বা জানে না, শোনো শোনো, সোজা রাস্তা ওটা নাই নাই নাই। আপনি বাগানবাড়ি গেলেন, সোজা রাস্তা নাই। আপনি আর কোন জায়গায় গেলেন, সোজা রাস্তা নাই। কিন্তু যে ব্যক্তিটা ছোটদের সংগ্রহ করলো, আমাদের খেদমত করলো, আমাদের মহব্বত করলো, ইকরামের তাজিল করলো, আজ তো নামাজ আদা করলো, তার নাম হলো সদাকত। একটু মহব্বত বলি সুবহানাল্লাহ। তার নামটা হলো সদাকত। সদাকতে ছিলেন কারা? যারা আল্লাহর সদাকতে, আল্লাহর রাস্তায়, আল্লাহর নেক রাস্তায় সদাকতে ছিল, তাদের তো কোনোদিন বাড়াবি বলে যায়নি, কারেন্টের মতো কবুল হয়ে গেছে। যেমন মা বাপ হলো ছেলেদের জন্য বাবা দোয়া, এমন একটা দোয়া করে দিবে সন্তানের জন্য। যদি সন্তানের জন্য মা দোয়া করে দেয়, আল্লাহ আমার বেটাকে শান্তি ধারা শুরু করে দিও, আল্লাহ আমার বেটাকে জান্নাতবাসী করে দিও। ঘোড়ার বছর আজকে রাত্রিতে বলে যায়, কারেন্টের বল যখন আমরা দিতে যাই, প্রথমে সুইচের দরকার পড়ে, প্রথমে সুইচ দিয়ে তখন বরফটা ধরে দেওয়া, সুইচ বন্ধ করে দিই, ওই বরফটা বন্ধ হয়ে যায়। যেমন কারেন্টের সুইচ দেওয়ার পর বরফ চলতে থাকে, মা বাবা যদি দোয়া করে কারেন্টের চাইতো আল্লাহ দরবারে ওই মা বাবার দোয়া বেশি বেশি কবুল হয়ে যায়। আমরা তো মা বাবা ভুলে বসে আছি। তাতে ওই দু একটা গজল করো, তুমি না করে পারো না, সারা কথা সুর না হলে সুর, ওই সুরের বদলাম। সুর তো বাবু, সুর তুমি না বললে পারবে না, সুর মুখ লাগে। যার যেরকম উপার, যেমন মৌলানা নসিরুল ইসলাম সাহেব খুব সুন্দর কথা কই, কোথায় কোথায় বেসরা রকমের ছে তো রকমের কই। আর মোর সুরের উপারতে সুর, ফের সুরটার বদলাম কেন করবো, ফের সুরের বক্তা একবার সুরের বক্তা বাতিল করে করি, তাই করলে হ্যাঁ সুরটা পছন্দ করে না। তোমার মাদ্রাসা সুরের বক্তা উন্নতি করবেন, ফের সুরের ফের বদলাম করবেন, এটা কেরম কথা কি না? ওর কথা আমি করে দিই, মুখ চায় কেউ ছোট আর কেউ চায় মুখ মার ডাঙা, কোনো অসুবিধা নেই।
সুরের বক্তা সাবের যুগ সুরের বক্তাদের উন্নতি হচ্ছে, সুরের বদনাম হচ্ছে। আল্লাহু আকবার। বেড়াদার দোয়া কেমন কবুল হয়েছিল যখন আল্লাহ পাকের একজন বান্দা ছিল, বান্দা যার নাম হলো লোকমান হাকিম। তিনি ছিলেন একজন হাকিম, আর তিনি ছিলেন একজন ডাক্তার। ডাক্তার লোকমান হাকিম কেমন ছিল দেখো বাবা, ইনার দোয়া কোনদিন আল্লাহ তরফ থেকে রদ হয়নি। আল্লাহ দরবারে এত কবুল হতো, এত কবুল হতো, যেটাই করতেন সেটাই কবুল হয়ে যেত। যেটাই করতো, যেটাই দোয়া করতেন এটাই কবুল হয়ে যেত। লোকমান হাকিম এমন একজন বাদশা ছিলেন, এবং কি হাকিম ছিলেন আর ডাক্তার ছিলেন। দুনিয়ার ডাক্তার ছিলেন তো আপা, কেমন ছিলেন ডাক্তার? আমরা তো ডাক্তারের কাছে যাই, ডাক্তারের কাছে গেলে বুকের ব্যথা হয়ে অপারেশন করে, ডাক্তারের কাছে গেলে পেটের ব্যথা হয়ে ফটো করে, ডাক্তারের কাছে গেলে মা বোনদের বাচ্চা থাকলে দেখবেন এক্সরে করে। কিন্তু মুসলমান ভাই, এটা কেমন ডাক্তার ছিল? ডাক্তার কেমন ছিল? ওই ডাক্তারের কাছে কোন যদি রোগী যেত, আল্লাহর রহমতে লোকমান হাকিম যদি একবার দেখত মুসলমান, সঙ্গে সঙ্গে তার রোগটা আপন মনে ভালো হয়ে যেত। আচ্ছা বুঝা পাচ্ছেন না? বুঝা পাচ্ছেন না? আমি বলে যাও, বলে যাও, বলে যাও, আমি তো বলে বলে বক্তা, আর তোমরা ফের না হন সালুকার বক্তা। শুনেন খালি দুই একটা কথা। ডাক্তার লোকমান হাকিম, তুই ধরপা আছে কি জানা না? চুপ করে হ। আলহামদুলিল্লাহ, যতক্ষণ দেবেন অতক্ষণ শোনাম। দেবেন তো, দেবেন তো। কারো উঠাতে কারো উঠায় না, কেমন করে ভাই? ওয়াদা করেছেন ঠিক, বদয়া করে দিন, যদি চলে যাবেন নেংরা হয়ে করে দিন। মোর দোয়া লাগুক না লাগুক, মোর দোয়া করে দিন। তোমরা আমিন করলে তোমার আমিনের জিরিয়া নেংরা হয়ে যাবে। যাই যাই হাত পুলিশের উঠবেন নি, যে আধা ঘন্টা পরে ভালো বলি। শোনো, লোকমান হাকিমের দরবারে সবাই যায়। চলতে 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 বাবা যত যেন বাবা যত মানুষের অসুখ হতো, আল্লাহু আকবার, মানুষটা একবার গেল। লোকমান হাকিম যদি এভাবে দেখত, সঙ্গে সঙ্গে আপন মনে তার রোগগুলো ভালো হয়ে যেত। বলি ইনি কোন ওষুধ, ইনি কোন ওষুধ, ইনি কোন ইনজেকশন, ইনি কোন সাইরেন লাগাতো না, কিন্তু একবার যদি এইভাবে দেখতো তার রোগটা আপন মনে সরে যেত। তাহলে ইনি কোন ডাক্তার? ইনি হলেন কোরআনের ডাক্তার। কোরআনের দ্বারা শিক্ষা অর্জন করেছে, কোরআন দিয়ে ডাক্তারি করছে। ইনাকে এলট্রাসাউন্ড করতে হয় না, ফটো করতে হয় না, এক্সরে করতে হয় না, ডাইরেক্ট দেখলে রোগটা আপন মনে ভালো হয়ে যাবে। এবার আবার জোরে বলি, যেরকম তোমরা বাইক চালাচ্ছেন না, তা বাইক চালালে কিসের দরকার পড়ছে ভাই? পেট্রোল। বাইক চালালে কিসের দরকার? পেট্রোলের দরকার। আর মৌলবি বক্তব্য দিলে কিসের দরকার? সুবহানাল্লাহ দরকার। তোমরা সুবহানাল্লাহ বলতে হইবেন, মোর গাড়ি, মোর গাড়ি, দেখো এমনা কথা কথা নাই নাই, জোরে বলো মোর গাড়ি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কেন জালসা পড়তে দিন হবে না? একদিন শুনো, খালি 1 ঘন্টা টাইম নেই। লোকমান হাকিমের দরবারে যারা বলতে যায়, কিন্তু সবাই ভালো হয়ে গেল। তার মধ্যে একজন জরুরি মা চলে গেছে ওই লোকমান হাকিমের দরবারে। যাওয়ার পরে বলছে, হুজুর হুজুর আমার শরীরটা ভালো নাই, দুনিয়ার ওষুধ খেয়ে আমি শেষ করে দিলাম, দুনিয়ার চিকিৎসা করে শেষ করে দিলাম, টাকা পয়সা শেষ করে দিলাম, জমি জায়গা বিক্রি করে শেষ করলাম। হুজুর গো, আমার আসলে আছে কোরআন হলো মূল কিতাব। ওই কিতাব যদি শিক্ষা অর্জন করা যায় সব কিছু পাওয়া যায়। কোরআন থেকে ডাক্তার হওয়া যায়, কোরআন থেকে প্রফেসর হওয়া যায়, কোরআন থেকে মাস্টার হওয়া যায়, কোরআন থেকে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কোরআন থেকে বাবা এমনকি আলেম হওয়া যায়, কোরআন থেকে যেন মুহাদ্দিস হওয়া যায়, কোরআন থেকে মুফাক্কির হওয়া যায়, কোরআন থেকে মুফতি হওয়া যায়। কোরআন শিক্ষা অর্জন করার পর আল্লাহর ওলি হওয়া যায়। প্রত্যেকটি কথা আন্দাজ লাগাবেন। দেখেন খালি আল্লাহু আকবার। লোকমান হাকিমের কাছে যেমনি গেল, সঙ্গে সঙ্গে গেল, একটু একরে কমা দেখো, মোর মা বলিনা মনে বুঝা পায় না, একটু একরে কমাই তো তাহলে ভালো বুঝা পাবে। আল্লাহু আকবার। হযরত লোকমান হাকিমের দরবারে যেমনি গেল, সাথে সাথে যেন মহিলা ভালো হয়ে গেল। আর মহিলার মধ্যে এমন এদের বুঝ আছে, এদের বুঝ বেটিছা বেটিছা খুব গল্প করে না।
তো ওই মহিলারা চলে গেছে একটা পজিশন লোক, একটা মহিলার লোক যারা বলে তোর তো বিয়া হওয়ার অনেক দিন হয়ে গেলে বলুন তুই একটা তো কাটা গোলা দাদু ওটা কি বলিন ওটা কাটা হতে এই যায় তোর বিয়া হওয়ার কতদিন হল আমার বিবাহ হওয়ার 9 বছর হয়ে গেল। কত বছর? 9 বছর হয়ে গেল। বলছে বলি মনে হয় সন্তানের মুখ দেখতে পারিস নি, তোর তো মনে হয় বেটা হয়নি, তোর বেটি হয়নি। ওই মহিলা বলেছিলেন বড় দুঃখের বিষয় আর বলব আজ থেকে 9 বছর বিয়ে হওয়ার হয়ে গেল কিন্তু সন্তানের মা হতে পারি না। আমার বেটা নাই বেটি নাই, যদি আল্লাহ একটা বেটা দিবে তাহলে আমি বড় খুশি হয়ে যেতাম। একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে। আগেকার গাল্লা কহে একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর মাটি দিবি কে। অনেক লোক কছে একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই মোর দোয়া করবে কে। জরুরি বলি আর মুই এখানে উল্টা বেড়াই একটা বেটা দে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাবার আশা তোর নাই চর মারবে কি। কি আছে আশা? একটা বেটা হলো জ্বালা, 10টা বেটা হলো জ্বালা। আল্লাহু আকবার। একটা বেটা আদর করে পুষলে দেখবেন বেটা কোলটি উঠায় না, কোলটি খান উল্টায় না খাচ্ছে। কিন্তু তোমার আর দেখে না ভাই মুসলমান, হক কথা বললে মানুষকে খারাপ লেগে দেয়। আর হাক্কু মুররুন লাউ কানা দুররুন, হক কথা বলতে গেলে কাউকে যদি কারা লাগে তিতা লাগে কোনো অসুবিধা নাই। মুসলমান ভাই মহিলা বলতে লাগলো সন্তানের তো মুখ দেখতে পারি না, ঘর বাড়ি জমি জায়গা বিক্রি করে দিলাম কিন্তু অতদিন হয়ে গেল আমি সন্তানের মা হতে পারি না। আমি মনটা চাই না যে সন্তানের মা আরো হব, টাকা পয়সা অনেক বিলীন করে দিলাম কিন্তু সন্তানের মা হতে পারি না। আমি আর কোন ডাক্তারের কাছে যেতে চাই না। ওই মহিলাটা বলেছিল একবার মোর কথাটা খালি শোনে, চল 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 চল, মোর মনটা কাবাদ আছে, তুই সন্তানের মা হয়ে যাবো, যদি না হয়েছে আর তুই যাইস না, আর তুই যাইস না, কোন ডাক্তার রোগী যাইস না। মহিলাটা এবারে মনটা গেল করে দিলে ঠিক আছে বাংলা চিকিৎসা। ডাক্তার লোকমান হাকিমের কাছে দুই স্বামী স্ত্রী চলে যাচ্ছে, চলতে 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 ডাক্তার লোকমান হাকিমের কাছে গেল। মুসলমান ভাই বিবি যেন দাঁড়িয়ে গেল, লোকমান হাকিম আছে এক পাশে, বিবি আছে এক জায়গাতে। লোকমান হাকিম যেন চলে আসলো সমক্ষে। সামনে আসার পর আমাদের এদিকে দেখবেন ডাক্তার গুলো যখন কোন পেশেন্ট যায় তাকে যেন প্রথমে একটা প্রেসার মাপা লাগায় না। এটা কেমন ডাক্তার? প্রেসার মাপা নাই, কিছু নাই। যে মহিলা দাঁড়াই গে সাথে সাথে লোকমান হাকিম যেন এমকে দেখে রইল। সুবহানাল্লাহ। আর তোমার বিবি আমার বিবি লাতে যদি কেউ এমকে রহে তো এটা ডাক্তার না ফাক্তার রে, এমন বেছেন্দাতে দেখেছে কইবে না নাই। আমার এলাকার তো তাদের ওই দেশিতে পড়তো আলহামদুলিল্লাহ কিছু লাগে এরকম কইবে না। ডাক্তার না ফাক্তার মোর স্ত্রী জাতি দেখেছে, ডাক্তারই করবে না পছন্দ করছে। তাই ডাক্তার লোকমান হাকিম এরকম করে দেখে আছে কিন্তু দেখেছে তখন দেখেছে প্রেসার মাপবে থেকে তখন মাপবে আজানু বাবু 5 মিনিট না 10 মিনিট। ডাক্তার লোকমান হাকিমকে দেখেছে দেখে রইতে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট 30 মিনিট আল্লাহর রহমতে 40 45 এমনকি 50 55 60 মিনিট হয়ে গেল। 60 মিনিট একটা ডাক্তার যদি কোন মহিলা দেখে হাওয়া পুরি টাইট করে দিবে, একদম টাইট করে দিবে।
কিন্তু লোকমান হাকিমকে দেখে আছে ওর স্বামীরা বলে কেমন ডাক্তার বেল্লা ডাক্তারের ঠেলে নুকি দিয়ে ডাক্তার কোনোদিন দেখুন। আল্লাহু আকবার। এবার লোকমান হাকিমকে জিজ্ঞাসা করতে লাগলো, ও ডাক্তার সাহেব, আপনি আমার বউয়ের চিকিৎসা করছেন কি আমার বউকে পছন্দ করছেন? নাউজুবিল্লাহ। একবার বলেন নাউজুবিল্লাহ। ডাক্তার লোকমান হাকিম বলেছিল, শোনো, আমি তোমার বউয়ের দিকে তাকাইনি, আমি তোমার বউয়ের নজরের দিকে তাকাইনি, চেহারার দিকে তাকাইনি, বরঞ্চ আমি তোমার বউয়ের সমস্ত রোগের দিকে তাকাচ্ছিলাম। আমি তোমার বউয়ের ঢুকে গেলে ভাই সহ্য করতে পারবে না, একটু আগা না, ঠিক আছে। আমি তোমার বউয়ের মুখের দিকে তাকাইনি, আমি তোমার বউয়ের রোগটার দিকে তাকাচ্ছিলাম। ভাইয়া বন্ধুরা, ওই স্বামীটা বলতে লাগলো, হুজুর হুজুর সারা রাত যদি শুনে রাজি আসবো, কিন্তু তোমরা নির্ভর পারবেন প্যাসেঞ্জার ড্রাইভার চলাইতে হইবে। কলকাতার গাড়ি চলেন, যখন গাড়ি চলবা ধরে ড্রাইভারটা দেখবেন চলাইতেছে আর আমরা শেষ। যদি